অন্য কোনো মা বাবাদের যেন সেই দিনের মতো ঘটনা না শিকার হতে হয়। কিছু নেই জীবনে আমাদের। সবাই ছুটে আসছেন আমার কাছে, আমাকে জড়িয়ে ধরে অনেকে কাঁদছেন, কিন্তু প্রচার আমার করতেই হচ্ছে না। মানুষ বলছে আমাকে 5টা বছর দেখি তাদের সুযোগ দিয়ে। পানিহাটি বাসী একটাই ঘোষ ফ্যামিলি, তারা দীর্ঘদিন ধরে অত্যাচার করে পানিহাটিটা কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছে। অনেক সব পানিহাটিতে কোনো উন্নয়নই হয়নি। তখন হয়তো কত মামা করে চিৎকার করেছে, সেই চিৎকারটা তখন আমার কানে আসেনি। পরিবর্তন না হলে বাংলা একদম শেষ হয়ে যাবে, পরিবর্তন খুব দরকার। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন হেডলাইন্স ত্রিপুরা এবং হেডলাইন্স কলকাতার সাথে রয়েছেন পানিহাটি বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ পানিহাটি বিধানসভা কেন্দ্রে অভয়ের মা রত্না দেবনাথ। দিদি, অনেক অনেক স্বাগত আপনাকে হেডলাইন্স ত্রিপুরা এবং হেডলাইন্স কলকাতায়। প্রথমে যেটা জানার, রাজনীতিতে কেন আসার সিদ্ধান্ত নিলেন? আমার তো সংসারটা শেষ হয়ে গেছে, কিছুই নেই। মেয়ের স্বপ্নের সঙ্গে সঙ্গে আমাদেরও লড়াই থেমে কিছু নেই জীবনে আমাদের। কারণ ছোট থেকে মেয়েটাকে বড় করাই আমাদের অনেক বড় চ্যালেঞ্জ ছিল। ওর অনেক স্বপ্ন, আমি ডাক্তার হব। মা ছোট থেকে আমাদের একটা টালির ঘরে থাকতাম, কীভাবে ওর স্বপ্ন পূরণ করব, সেই অনেক রাত জায়গা, সারা দিন রাত আমরা কাজ করতাম। ও পড়াশোনা করতে খুব ভালো ছিল, পড়াশোনায় খুব মেধাবী। ওকে আমরা হারিয়ে ফেললাম। ঘরে বসে আর কী করব? যদি আমি মহিলাদের সুরক্ষা দিতে পারি, বা অন্য কোনো মা বাবাদের যেন সেই দিনের মতো ঘটনা না শিকার হতে হয়, সেই জন্যই আমি লড়াইতে নেই। আমরা মেয়ের ন্যায় বিচার এবং আর কোনো মেয়েকে যেন এই অবহেলা তিলোত্তমা এসব না হতে হয়। আর শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গে নেই বললেই চলে। নৈরাজ্য একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের পানিহাটি এলাকাবাসী, আমি যখন গেছি আমাকে অনেকেই অনেক অভিযোগ তুলে ধরেছেন। আমি তাদের সাথে বসবো, তাদের মতামত জানবো এবং যতটা সম্ভব আমার পক্ষে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী কি বললেন? প্রধানমন্ত্রী বললেন, প্রথমে আমি প্রণাম করতে গেছিলাম, আমার হাত ধরলেন, বললেন আপনি খুব সাহসিকতা দেখিয়েছেন, প্রচার কেমন চলছে? আমি বললাম ভালো চলছে। তারপরে আমি বললাম আমার মেয়ের ন্যায় বিচার আমি চাই এবং আমি আমার মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই সামনে, এবং ছবি সামনে আনতে চাই। তখন আমার মাথায় হাতটা রাখলেন এবং যাওয়ার সময়ও আমাকে প্রণাম করে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা হওয়ার পর কি মনে হচ্ছে? পশ্চিমবঙ্গবাসী জিতবে, সারা বাংলায় পদ্মফুল ফুটবে, এটা মনে হচ্ছে। পানিহাটিতে তো আমি জিতবো, জিতলে সারা পানিহাটিবাসীই জিতবে। আজকে একটা ইতিহাস হয়ে থাকলো, কোনোদিন এই পানিহাটিতে কোনো প্রধানমন্ত্রী আসেননি এর আগে। বললেন প্রধানমন্ত্রী যা বললেন আপনাকে, তাতে আপনার আপনার মানসিক দিক থেকে আপনি কতটা সাহস পেলেন, বা আপনি কতটা নিজেকে মনে হয় যে আপনার যে লক্ষ্যটা, এতে আপনি কতটা মানে সাহস পেলেন, বা আপনার আপনার মানে কি মনে হচ্ছে? আমি কোনোদিনও ভীতু নই, সাহসী। সেটা আমার মেয়েও সেই সাহসটা পেয়েছিল, সে প্রতিবাদ করেছিল অন্যায়ের বিরুদ্ধে, সাধারণ মানুষের জন্য। তার চেষ্টাটা পূর্ণ হয়নি, অসম্পূর্ণ অবস্থায় চলে যেতে হয়েছে। তাই আমি তার অসম্পূর্ণ কাজ, সে তো ডাক্তার ছিল, মানুষকে পরিষেবা দিত, কিন্তু আমি তো আর সেই পরিষেবাটা দিতে পারবো না। তো আমি মানুষকে এভাবেই, মানুষের যে তার অসম্পূর্ণ কাজ আমি শেষ করব। এবার একটু রাজনৈতিক বিষয়, যেহেতু আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিজেপির প্রার্থী, তো প্রচারে কীরকমভাবে প্রচার করছেন, এবং সড়ক প্রচার শেষ হতে তো আর বেশি সময় বাকি নেই। আগামী 29 এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ, তো তার আগে সড়ক প্রচার শেষ হতে যেটুকু সময় বাকি রয়েছে, এখনো পর্যন্ত প্রচার করে কি বুঝলেন, এবং বাকি যেটুকু সময় বাকি রয়েছে সড়ক প্রচারে
সেটা কিভাবে সেই প্রচারে যেতে আমাকে মানুষে কিছুই বলতে হচ্ছে না। আমাকে দূর থেকে আমি যাব শুনলেই মানুষ দৌড়ে আসছেন, ঘর থেকে বেরিয়ে আসছেন সমস্ত মহিলারা, মায়েরা, বাচ্চা ছেলেরা এবং বৃদ্ধা, সবাই ছুটে আসছেন আমার কাছে, আমাকে জড়িয়ে ধরে অনেকে কাঁদছেন, সবাই বলছেন মেয়ের ন্যায় বিচার আপনি আনুন। আমার কোথাও গিয়ে কিচ্ছু বলতে হচ্ছে না, আমাকে দেখলে লোকে কাঁদছেন। দিদি, স্বাভাবিকভাবে যে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থী, কিন্তু আপনি যেটা বললেন তাতে রাজনীতির আবহ এখানে নেই আপনার প্রচারিত। এখানে কোথাও কি মনে হচ্ছে যে একটা মানবিকতা এই জিনিসটা, এবং আপনার প্রতি যে বললেন আপনি যে সবাই কেউ কেউ কাঁদছেন এবং আপনি সমর্থন পাচ্ছেন, আপনি যেটা বললেন তাতে, তো সে জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে এখানে আপনি যে প্রচার করছেন সেখানে রাজনীতির বিষয়টা নেই, এখানে মানবিকতা বা আপনার এই জিনিসটাই? এখানে রাজনীতির বিষয়টা কম, মানসিকতা, পরিচয়ে যে মানুষ দিচ্ছে, আমাকে সাহস যোগাচ্ছে, কেউ কেউ জড়িয়ে ধরে কেঁদে বলছে মা তুমি বিচার ঠিক পাবেই, এগুলো আমাকে আরও সাহসী করে তুলছে। ছোট বাচ্চারাও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরছে, একদম ছোট, মনে হয় 6 মাস 7 মাস বয়স বাচ্চাটার, কিছুই বোঝে না সে, সে আমাকে দেখে ঝাঁপিয়ে আমার কোলে এসে আমার শাড়ি আঁকড়ে ধরে ঘুমিয়েই পড়লো আমার কোলে। আমি তো অবাক হয়ে গেলাম, এটা দেখে সে কী পেলো আমার কাছ থেকে, সে তো কিছুই বোঝে না। তো আমার পর্যায়ে এরকম অনেক হয়েছে, একজন বৃদ্ধা উঠে দাঁড়াতে পারেন না, তবুও আমাকে বলছেন তুই একটু নিচু হয়ে আমার কাছে আয়, আমি উঠে দাঁড়াতে পারি না। তখন আমি বলছি তুমি আমাকে চেনো? বলছেন তোকে চিনবো না, তুই তো আমার মেয়ে, তোকে আশীর্বাদ করার জন্য এখানে বসে আছি। আমি বললাম তখন নিচু হয়ে যে তুমি কেন মশাই এখানে কামড়াচ্ছে, ঘরে যাও। হ্যাঁ ঘরে যাব, তোকে আশীর্বাদ করার জন্যই আমি এখানে বসে আছি। এগুলো, এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যায় না সত্যি। কেউ হয়তো কোনোদিন দেখেনি ভোটের প্রচার হচ্ছে, আমি মোটেও সেরকম রাজনীতিবিদ নই, কিন্তু প্রচার আমার করতেই হচ্ছে না, মানুষ বলছে আমাকে। দিদি, কি মনে হয়, একটা প্রশ্ন, যে এই বিজেপি প্রতি আপনার আস্থাটা কেন হলো যে না আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বিজেপির হয়েই আপনি প্রার্থী হবেন? 34 বছর আমরা সিপিএম এর জামানাটা দেখেছি, 15 বছর আমরা তৃণমূলের জামানাটাও দেখছি, তাই আমি কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপিকেই সমর্থন করেছি। 5টা বছর দেখি আমরা তাদের সুযোগ দিয়ে, 34 বছর তো অত্যাচারিত হয়েছি আমরা বাঙালিরা, তারপরে 15 বছর ধরেও অত্যাচারিত হচ্ছি আমরা বাঙালিরা। পানিহাটিবাসী একটাই ঘোষ ফ্যামিলি, তারা দীর্ঘদিন ধরে অত্যাচার করে পানিহাটিতে আর কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছে। পানিহাটিবাসী পরিত্রাণ চায় এই ঘোষ ফ্যামিলি থেকে, এরাই আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে যতক্ষণ না চুল্লিতে ঢোকাতে পেরেছিল ততক্ষণ এদের শান্তি হচ্ছিল এই ঘোষ ফ্যামিলি। এবং এরা চাকরি দুর্নীতিতেও যুক্ত, এই যে নির্মল ঘোষ তার বৌমা চাকরি দুর্নীতিতে 1269, শম্পা ঘোষ তার নাম, তারা চাকরি দুর্নীতিতেও জড়িত। সেই বাবা প্রার্থী এবার হননি, তার ছেলে প্রার্থী হয়েছে আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে। রাজনীতি বিষয়টা তো রয়েছে, আপনি রাজনীতিতে এখন রয়েছেন, নির্বাচনে প্রার্থী হয়েছেন, বিজেপি প্রার্থী, একজন বাসিন্দা হিসেবে, এখানকার বাসিন্দা হিসেবে আপনার কি মনে হয় যে পানিহাটিতে কোন সমস্যাটা এখনো প্রধান, এবং এই 15 বছর? সব কিছুতেই সমস্যা পানিহাটিতে, জল, রাস্তাঘাট ভালো নয়, নর্দমাগুলো একদম, আমি ওই নিম্ন এলাকায় গেছি, মহিলারা অন্ধকার থেকে চেঁচিয়ে বলছেন রাস্তায় লাইটটাও জ্বলে না, আমরা কি অবস্থায় আছি দেখুন দিদি, চিৎকার করে করে বলছেন লোকেরা আমাকে। অনেক সব, পানিহাটিতে কোনো উন্নয়নই হয়নি, সেই তুলনায় খড়দা বলুন, মতুমগ্রাম বলুন, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু পানিহাটিতে কোনো উন্নয়ন হয়নি। কি মনে হচ্ছে দিদি, নিজের জয় নিয়ে কতটা আশাবাদী? এটা তো আশাবাদী, আমি জিতব, কিন্তু মেয়েটা আমার আর ঘরে ফিরবে না। কি এমন সেই রাতে ঘটলো, আমার সুন্দর ফুটে মেয়েটা আমার সঙ্গে কথা বললো আর
বুঝতেও পারলাম না যে পরে আর তার সঙ্গে কোনোদিনই কথা হবে না। সে হয়তো বুঝতে পেরেছিল না সেদিন যেদিন ডিউটিতে গেছিল যে আমি আর মা বাবার কাছে ফিরতে পারবো না। যখন সে বুঝতে পারলো তাকে মেরে ফেলা হচ্ছে, তখন হয়তো কত মামা করে চিৎকার করেছে। সেই চিৎকারটা তখন আমার কানে আসেনি, কিন্তু প্রতি রাতে দিনে সবসময় আমার ভিতরে একটা যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা নিয়েই আমি যাব এই পৃথিবী থেকে। এটা আমার থাকবে এই যন্ত্রণা। কথা বলতে বলতে মেয়েকে হারানোর যে বেদনা, সেই বেদনা রত্না দেবনাথ, অভয়ার মা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার চোখে জল, কতটা উনি কষ্ট পাচ্ছেন সেটা বোঝাই যাচ্ছে। দিদি, শেষ প্রশ্ন, আপনি নিজের জয় নিয়ে আশাবাদী বললেন, সামগ্রিকভাবে আপনার কি মনে হয়, নিশ্চয়ই খোঁজখবর রাখছেন, পশ্চিমবঙ্গে প্রথম দফা বিধানসভা নির্বাচনে এবারে প্রথম দফা ভোট হয়ে গেছে, দ্বিতীয় দফা আগামী 29 এপ্রিল, পরিবর্তন হবে বলে কি আপনার মনে হচ্ছে নাকি? পরিবর্তন হবে। পরিবর্তন না হলে বাংলা একদম শেষ হয়ে যাবে। পরিবর্তন খুব দরকার, এটা মানুষ জনগণ বুঝেছেন। এবার পরিবর্তন আসবেই। দিদি, অনেক অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইন্স ত্রিপুরা এবং হেডলাইন্স কলকাতাকে সময় দিলেন, কথা বললেন, অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি হেডলাইন্স ত্রিপুরা এবং হেডলাইন্স কলকাতায় সরাসরি ছিলেন, আপনারা শুনলেন ওনার বক্তব্য। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ ওনার অভিমত ব্যক্ত করলেন এবং স্বাভাবিকভাবেই দেখলেন এখন ওনার চোখে জল। কথা বলতে বলতে মেয়েকে হারানোর যে বেদনা, যে কষ্ট, সেটা স্বাভাবিকভাবেই কথা বলতে বলতে ওনার চোখে জল চলে এসেছে। নিজের জয় নিয়ে আশাবাদী অভয়ের মা রত্না দেবনাথ, পাশাপাশি তিনি দাবি করছেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। ক্যামেরায় অঙ্কিতা এবং দিশার সাথে অলোক, হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।